রাজনৈতিক আমাদের দীর্ঘ ৫৪ বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য এই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী আজকের এই নতুন বাংলাদেশ। আমরা জনাব নুরুল হক নূর সহ বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সরকার যাতে জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন করেন। যে বাংলাদেশের এই ৫৪ বছরের যে রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক সিলসিলা, এই সিলসিলাটা এভাবে চলে আসছে যে আপনি যদি সরকারি দলের বা সরকারি দলের সহযোগী বা সরকারের কোনো না কোনোভাবে অংশীদার হয়ে থাকেন, তাহলে মানে বাংলাদেশের জনগণের কাছে এরকম একটা পার্সপেক্টিভ তৈরি হয়ে যায় যে আপনি সরকারের ভালো কিংবা মন্দ, সরকার যাই করুক না কেন আপনি সেটাকে সাপোর্ট দেবেন, সেটাকে বাহবা দিবেন, জি হুজুর বলবেন। আর আপনি যদি বিরোধী দলের রাজনীতি করেন, তাহলে বাংলাদেশের জনগণের কাছে এরকম একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যায় যে সরকারের ভালো হোক মন্দ হোক, ভালো কাজ মন্দ কাজ যাই করুক না কেন আপনি তার বিরোধিতা করবেন। এরকমই একটা চর্চা দীর্ঘ ৫৪ বছর ধরে আমাদের চলে আসছে। তো আমরা এই রাজনৈতিক সংস্কৃতিকে ভেঙে দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থান করেছি, এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা নতুন রাজনৈতিক ধারা হচ্ছে এই যে আমি সরকারে থাকি কিংবা না থাকি, সরকার যদি ভালো কাজ করে আমরা তাকে সাপোর্ট দিব, সমর্থন জানাবো, অ্যাপ্রিসিয়েট করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর সরকার যদি কোনো জনগণ বিরোধী সিদ্ধান্ত নেয়, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, আমরা তার সমালোচনা করব। আমরা তার গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা সরকারকে সঠিক রাস্তা বাতলিয়ে দিব, দেখিয়ে দেব যে নো, আপনি যেটা করছেন এটা সঠিক নয়, সঠিক রাস্তা এটা, আপনাকে সঠিক রাস্তায় থাকতে হবে। এটাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট। প্রিয় বন্ধুগণ, আজকে এই প্রশ্নটি আপনারা অনেকেই করেন যে আমাদের রাজনৈতিক অবস্থানটা কি। আমাদের রাজনৈতিক অবস্থান একবারেই পরিষ্কার। আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, এবং এই জুলাই গণঅভ্যুত্থান করতে গিয়ে গণ অধিকার পরিষদের 12 জন সহযোদ্ধা শহীদ হয়েছেন। এই আন্দোলনে আমরা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি, এবং এই গণঅভ্যুত্থানের পরে যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই ইউনূস সাহেবকে বিগত ফ্যাসিবাদী সরকার যখন মিথ্যা এবং বানোয়াট মামলায় নানাভাবে তাকে জুলুমের দিকে ঠেলে দিয়েছিলেন, ঠিক তখনই আমাদের এই পেশাজীবী অধিকার পরিষদ তার সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য রাজপথে আন্দোলন করেছে। আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা তার মুক্তির জন্য কথা বলেছি। আমাদের এই পেশাজীবী সংগঠনের বন্ধুদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা অনেকেই সঠিকভাবে মূল্যায়নও করতে পারি না, স্মরণও করতে চাই না, তাদেরকে স্মরণ করতে হবে। তো এই যে রাজনৈতিক আমাদের দীর্ঘ ৫৪ বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য এই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী আজকের এই নতুন বাংলাদেশ। আপনারা যে প্রশ্নটা করেন যে আমাদের রাজনৈতিক অবস্থানটা কি, আমাদের রাজনৈতিক অবস্থান, আমরা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে। আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি বর্তমান সরকারের একটি দায়িত্ব পালন করছেন। আমরা জনাব নুরুল হক নূর সহ বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সরকার যাতে জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন করেন। ইতিমধ্যে সরকার প্রধান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জুলাই সনদ বাস্তবায়ন করব। আমরা তার এই ঘোষণার উপরে আস্থা রাখতে চাই, এবং জনাব তারেক রহমানকে বলতে চাই, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে ডিমান্ড, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট, এটা যাতে বাস্তবায়ন করা হয়। আমরা তাকে সহ তার সরকারকে আমরা আহ্বান এখনও জানাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই আহ্বানটি আমরা অব্যাহত রাখব।